অর্থ পাচারে ফোকলা বাংলাদেশের অর্থনীতিকে চাঙ্গা করার বদলে এই দেশের ব্যবসায়ীরা দেশ থেকে কয়েক লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছেন। রাজনৈতিক ছত্রছায়ায় ওই টাকায় দুবাই, কানাডা, মালয়েশিয়া, সিঙ্গাপুরে তারা বিলাসবহুল ভিলাবাড়ি, ফ্ল্যাট কিনে আইসি জীবনের বন্দোবস্ত করেছেন। বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের একটি প্রতিবেদনে উঠে এসেছে, বাংলাদেশ থেকে অর্থ পাচারের গন্তব্য ছিল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সিঙ্গাপুর ও সংযুক্ত আরব আমিরাত। এর বাইরে আরও অনেকগুলো দেশে অর্থ পাচার হয়েছে। বিগত সময়ে অর্থ পাচারের সঙ্গে বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম আলোচনায় এসেছে, যার মধ্যে শীর্ষ অবস্থায় রয়েছে বাঁশখালীর কুখ্যাত আওয়ামী সমর্থিত রহমান পরিবারের সদস্যদের নাম। দুবাইতে 847টি বিলাসবহুল ফ্ল্যাট, ভিলাবাড়ি সহ বিভিন্ন প্রপার্টি কেনার তথ্য গোয়েন্দা সংস্থার সূত্রে জানা গেছে। তথ্য পর্যালোচনা করে আরও জানা যায়, দুবাইতে ফ্ল্যাট, ভিলাবাড়ি ও অন্যান্য প্রপার্টি কেনার চতুর্থ অবস্থানে আছেন স্মার্ট গ্রুপ ও বিএম এনার্জির ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান। তিনি সেখানে কিনেছেন 30টি প্রপার্টি, যার আনুমানিক মোট মূল্য প্রায় 13,500 কোটি টাকা। গত 15 বছরে নির্দ্বিধায় কোটি টাকা পাচার করেছেন তিনি ও তার পরিবারের সদস্যরা। দেশের এলপি গ্যাসের বাজার নষ্টের সিন্ডিকেট পরিচালনা করেন তিনি। সবকিছুই করেছেন আওয়ামী নেতাদের তাবেদারি করে। ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের মতে, শুধু স্থাবর সম্পত্তিই নয়, মোস্তাফিজুর রহমান নামে বেনামে পৃথিবীর একাধিক দেশে প্রায় 700 কোটি টাকা বিনিয়োগ করেছেন। তার দ্বৈত নাগরিক হওয়ার তথ্য পেয়েছে তারা। জ্বালানি, লজিস্টিক্স, আবাসন, মিডিয়া, পোশাক, খাদ্যসহ নানান খাতের ব্যবসার সাথে যুক্ত আছেন মোস্তাফিজুর রহমান ও তার ভাই মুজিবুর রহমান। এদিকে বাঁশখালীর আওয়ামী লীগ শীর্ষ নেতা হিসেবে কুখ্যাতি রয়েছে মুজিবুর রহমানের। বিএম এনার্জি, স্মার্ট গ্রুপ ও সিটি হোম প্রপার্টিজের আড়ালে মোস্তাফিজুর রহমান প্রায় 150 কোটি টাকা ট্যাক্স, ভ্যাট ফাঁকি দেওয়ার প্রমাণ জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃপক্ষের হাতে রয়েছে। মূসক গোয়েন্দার একজন কর্মকর্তা জানিয়েছেন, এ প্রতিষ্ঠানে সঠিকভাবে কাগজপত্র পাওয়া গেলে ফাঁকির পরিমাণ আরও বেশি পাওয়া যেতে পারে। এদিকে 2022 সালে চট্টগ্রামের বিএম কন্টেইনার ডিপোতে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনায় 45 জন নিহত হয় এবং 2 শতাধিক ব্যক্তি আহত হয়। যে হাইড্রোজেন পার অক্সাইড নামের রাসায়নিক পদার্থ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, সেটি স্মার্ট গ্রুপের আরেক গোপন প্রতিষ্ঠান আল রাজি কেমিক্যাল কমপ্লেক্সের। এই প্রতিষ্ঠানের নামে হাজার কোটি টাকার বেনামি ঋণের তথ্য রয়েছে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাথমিকভাবে $110 মিলিয়ন বেশি আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছিল বলে জানা গিয়েছিল। এই দুর্ঘটনার গভীর অনুসন্ধানে বাধা দেয় বিএম এনার্জির ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান। ঠিক কোন আর্থিক ফাঁকিবাজি করতে সহসা এই বিস্ফোরণ ঘটেছিল তা আর জানা যায়নি। এতগুলো মানুষের মৃত্যুর পরে তাদের প্রতিশ্রুতি করা ক্ষতিপূরণও প্রতিষ্ঠানটি দেয়নি। ব্যাংকের টাকা লোপাট, আমদানি রপ্তানির আড়ালে কর ফাঁকি দিয়ে কিংবা ঘুষ দুর্নীতির মাধ্যমে অর্জিত হাজার হাজার কোটি টাকা পাচার করে এখনো বহাল তবিয়তে আছেন মোস্তাফিজুর রহমান। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, জাতীয় রাজস্ব বোর্ড ও দুদক নিরপেক্ষ অনুসন্ধান করলে এ দুর্নীতিবাজ ব্যবসায়ীর আরও অনেক আর্থিক কেলেঙ্কারি ফাঁস হবে।